কুমিল্লার বরুড়ার পথসভা শেষে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার শাহরাস্তি উপজেলার খোদ খাল খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কটা নাগাদ প্রধানমন্ত্রী শাহরাস্তি পৌঁছতে পারেন এবং আজকে তার আর কি কি কর্মসূচি রয়েছে? বিপাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরসূচি, সেই সফরসূচি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই তার চাঁদপুরে থাকার কথা ছিল, কিন্তু সড়ক পথে তিনি আসছেন এবং সড়ক পথের বিভিন্ন জায়গায় কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, যার কারণে কিন্তু তার চলার যেই গতি এই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সেই গতি কিন্তু অনেকটাই স্বাভাবিকের চেয়ে কম। এবং ইতিমধ্যেই কিন্তু কুমিল্লার বরুড়ায় তিনি কথা বলেছেন, ভাষণ দিয়েছেন স্থানীয় জনতার উদ্দেশ্যে এবং সেখানে যেটি জানিয়েছেন যে বিএনপির একার পক্ষে কিন্তু কিংবা কোনো রাজনৈতিক দলের একার পক্ষে কিন্তু দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, এটা সবার সমন্বিত এবং সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং সেই আহ্বান কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার যেই পথসভায় অংশ নিয়েছেন সেই পথসভা থেকে। এবং সেই পথসভা থেকে ইতিমধ্যেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই চাঁদপুরে এসে প্রথমে তিনি শাহরাস্তির যেই ওয়ারুক বাজার রয়েছে, ওয়ারুক বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা যেই খোর্দ খাল, সেই খোর্দ খালের পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি এবং এরপর শাহ মাহমুদপুর এলাকায় বিশ্বখাল নামে আরেকটি খাল রয়েছে, সেই খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং এই খালগুলোর পুনর্খননের মধ্য দিয়ে এখানকার যারা কৃষিজীবী মানুষ রয়েছেন, যারা এখানকার জলপ্রবাহের উপর নির্ভরশীল, তারা এই খাল খননের মধ্য দিয়ে তারা উপকৃত হবেন বলে কিন্তু এখানকার স্থানীয় মানুষজনদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। যেমন এখানকার শাহরাস্তির যেই খোর্দ খালটি রয়েছে, সেই খালটি খননের মাধ্যমে এই এলাকার ২৫০০ পরিবার উপকৃত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই খাল দুটি উদ্বোধনের পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ৩টার দিকে তার সরকারি কলেজ মাঠে, চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে, যদিও সেটিও নির্ধারিত সময়ের আরও কিছু পরে শুরু হবে বলে আমরা মনে করছি, কারণ ইতিমধ্যেই কিন্তু তার যেই চাঁদপুরে পৌঁছানো সেটি যথেষ্ট বিলম্বিত হয়েছে এবং এখানে এসে চাঁদপুরবাসীর যেই দাবি দাওয়াগুলো সেগুলো তিনি শুনবেন এবং সেই দাবি দাওয়াগুলো পূরণের জন্য প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনীয় যে সহযোগিতা সেটি চাওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানকার বিএনপির যে জেলার যে সাংগঠনিক কমিটি তাদের সাথে কিন্তু একটি সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সরকার প্রধানকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু চাঁদপুরবাসী প্রস্তুত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপাশা।